মোবাইল স্যার স্কোয়ারের ভিতরে স্যার সকল ধরনের ওষুধ তো স্কোয়ারের মধ্যেই আছে। বললাম আমি যেভাবে যে গ্রুপটা দেখছি এই অনুযায়ী দেখলে তো স্যার স্কোয়ারের মধ্যে সকল প্রকার অ্যান্টিবায়োটিক আছে স্কোয়ার কোম্পানির ভিতরে। স্কোয়ার কোম্পানি থাকবে তো স্কোয়ার, তারপরে হলো গিয়া বায়োফার্মা, এই সবগুলা প্রথমে যদি অবস্থা হয় বলে মাঠ থাকবে আপনার মোবাইলটা আমাদের আমার ফোনকে জুম করতে পারতেন আচ্ছা দেখেন একদম সাথে আলোচনা করেন না বেশি দেখা যায় কি দেখা যায় যে অনেক সময় এক্সাইটমেন্ট থাকে বেশি, এটা একটা সমস্যা। এক্সাইটমেন্ট থাকলে দেখা যায় বীর্যপাত করে, এটা একটা সমস্যা। জি স্যার, ফ্যাটেনিং এর ক্ষেত্রে এক্সাইটমেন্ট বেশি থাকে, বীর্যপাত করে, তখন কিন্তু স্বাস্থ্য খারাপ হয়, কারণ খাবার কমে যায়, তা এই জন্য নাকি স্বাস্থ্য খারাপ হয়। এটা একটা চিকিৎসা আলাদা বিষয়, আলাদা থেকে কিন্তু আজকে হচ্ছে দেখা যায় গভর্নমেন্ট বিশেষ করে ফ্যাটেনিংয়ে দেখবেন যখন সারের প্রস্তাব রক্ত আসে, প্রস্তাবের সাথে রক্ত আসে, এটা কাজে হতে পারে তুলনামূলক করে বললাম যে এটা রক্তক্ষরণ, রক্তক্ষরণ, ঠিক আছে? তাদের প্রস্তাব কি ক্লিয়ার হয় না, ঠিক আছে? ক্লিয়ার হয় না, এটা গেলে মূল চলে যাবে। রক্তক্ষরণ যদি হয় তাহলে এটাকে একটা ব্যাকটেরিয়া বলা হয়, স্ট্রেপ্টোকোকাস, ঠিক আছে? স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া। তাহলে এইটার জন্য আমাদের কিন্তু চিকিৎসা করতে হবে। এটা কিন্তু আমাদের দেখুন না বলে বলে হবে, বলে বলে দেখুন না, এটা প্রাথমিক অবস্থায় কি তখন হোমিওপ্যাথি ধীরে বাড়বে। একসাথে দেখা যাবে কি এক মাস 2 মাস পর দেখা যাবে ক্ষুদ্র রক্ত ক্ষুদ্র দিতে হবে, মানে কি প্রাথমিক অবস্থা এটা সব কিছু লাভ হয় আর তীব্রতা বাড়ছে। কিন্তু এমন না যে হওয়ার সাথে সাথে কি নর্মাল দেবো মনে হবে এরকম, কারণ এটা হলো মূলত একটা স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, ঠিক আছে? তাহলে আমি এখন বলি ব্রড স্পেকট্রাম চিকিৎসা করবো, যেহেতু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, কেন আমি বুঝতে পারছি ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য তার মূত্র পথে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার তাকে সরাসরি কি দ্বারা চিকিৎসা করতে পারি? অ্যান্টিবায়োটিক, স্পেসিফিক চিকিৎসা কিন্তু অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা কোন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো? এখন এর আমাদের রক্তকরণ হয়, তার মানে কি তার শরীরের ভিতরে
ক্ষত না হলে রক্ত হবে না, বের হবে। আমার শরীর দিয়ে যদি রক্ত বের হয় তার মানে কি ক্ষত হয়েছে, ক্ষত হতে হবে। গলা দিয়ে যদি বের হয় তাহলে হতে হবে কি গলার ভিতরে, গলার ভিতরে। তার মানে কি ক্ষত। এখন বলেন ক্ষত হলে আমরা কি রোগ দিয়ে চিকিৎসা করতাম, রোগ দিয়ে চিকিৎসা আমরা কত চিকিৎসা তোমাদের বলতে ক্ষতভিত্তিক হলে স্যার পেনিসিলিন ব্যবহার করা যায়, পেনিসিলিন। তাহলে আমি এটা পেনিসিলিন চিকিৎসা করতে পারি। আর পেনিসিলিন কোন ধরনের চিকিৎসা করবেন? পেনিসিলিন আপনার যে ধরনের ওষুধ বাজারে পাবেন, এমোক্সিসিলিন আছে, যে কোনো কোম্পানি এমোক্সিবেট আছে, একটা মক্সালিন আছে, মক্সিলিন আছে। আপনার মতো করে পেনিসিলিন আপনার বাজারে পাবেন, মক্সিবেট আছে, অনেক আছে, এমপিসিলিন আছে। এমপিসিলিন আছে। আপনার মতো করে আপনি যে কোনো একটা ঠিক আছে। এটা আমি কি করবো, যেহেতু স্টেপটোকক্কাস এটা হচ্ছে গ্রাম পজিটিভ নিয়ে রেপিড ব্যাকটেরিয়া, এই জন্য আমার করণীয় হচ্ছে কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। ব্রড স্পেকট্রাম যেহেতু পেনিসিলিন দ্বারা আমার ব্রড স্পেকট্রাম কাজ করছে না, কারণ আমরা যখন করছিলাম বলছিলাম যে পেনিসিলিন ব্রড স্পেকট্রামের কাজ করে না। ব্রড স্পেকট্রামের কাজ করে কি টেট্রামাইসিন, হ্যাঁ, টেট্রামাইসিন। টেট্রাসাইক্লিন, হ্যাঁ টেট্রাসাইক্লিন। আমরা কি বলছিলাম দুইটা গ্রুপকে আমরা চিন্তা করে কি করবো, ব্রড স্পেকট্রাম তৈরি করবো। তার মধ্যে কি বলছিলাম মনে আছে? সেপারেট গ্রুপ প্লাস হচ্ছে কি পেনিসিলিন। তাহলে স্যার এটা চিকিৎসা করতে হলে এই দুই গ্রুপ একসঙ্গে দিতে হবে, আর আপনাদের টেট্রাসাইক্লিন দিতে হবে। যেহেতু টেট্রাসাইক্লিন ক্ষতের ক্ষেত্রে সরাসরি এরকম কাজ করে না, ক্ষতের ক্ষেত্রে আমরা যদি পেনিসিলিনটা বেশি কাজ ভালো কাজ করে, হ্যাঁ, তাহলে আমরা টেট্রাসাইক্লিন না কি করবো, এই পেনিসিলিন তার সাথে সেপারেট গ্রুপ দিয়ে কি করে ফেলবো, দুইটা ইনজেকশন তো একসাথে করতে করার দরকার নেই। ওই ওষুধ একসাথে রেসপন্স ভালো ভালো না বললাম একটু টেট্রাসাইক্লিন আমি বুঝতে পারছি স্যার, দুইতে ওষুধ কি একসঙ্গে তো মিক্স করা যাবে না 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 আলাদা আলাদা ওষুধ বলেছি, আলাদা আলাদা ওটা নিয়ে প্রশ্ন করবো। তাহলে আমরা দুইটা একসাথে প্রয়োগ করবো, তথ্যটা কি ব্রড স্পেকট্রাম প্রয়োগ করবো। আপনারা যদি পেনিসিলিন দেন তাহলে চলবে, রেসপন্স করবে একটু ধীরে ধীরে। আর আমি যদি ব্রড স্পেকট্রাম দেই তাহলে কি একদম দ্রুত দ্রুত স্টেপটোমাইসিন আর পেনিসিলিন দেখা বাস এই দুইটা মিলে হচ্ছে আমার কি আপনি হচ্ছে ব্রড স্পেকট্রামে কাজ করবে। তাহলে আমাদের এই যে গ্রুপিং থেকে আমরা চলে গেছি পেনিসিলিন প্লাস স্টেপটোমাইসিন, তাহলে একটা হচ্ছে না আলাদা পুরো ওষুধ একসাথে মিলাইলে একটু এটা দেখতে এক অ্যাকশন বেশি হয়ে যাচ্ছে। এটা হলো একটা কিন্তু ওষুধ কি একই স্যার? এই পেনিসিলিনের যেটা দেবো একটাই আর অন্য একই? না না দুটো আলাদা, দুটো গ্রুপ আলাদা, দুটো মিলে ডোজটা আসতো এক। কাজ একই, কাজ এটা একটা গ্রাম পজিটিভ আর একটা গ্রাম নেগেটিভ, দুটো ব্যক্তি নষ্ট করে দেয়, বুঝেছি এটা যেটা সাইক্লিনের ভিতরে তো দুইটাই আছে আর দুটোই আছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটাই আছে। কিন্তু বললাম না এটা থেকে সমস্যা হচ্ছে কি স্পেসিফিসিটি, এটা বললাম না অঙ্ক আপনি যখন লক্ষ্য করবেন লক্ষণের মধ্যে লেখা আছে কোনটা ক্ষেত্রে তারা রেসপন্স বেশি, রেসপন্স ভালো করে। স্টেপটোসাইক্লিনগুলো মূলত হচ্ছে তার শ্বসন তন্ত্র সংশ্লিষ্ট, ঠিক আছে, এইগুলোতে বেশি ভালো লাগবে। শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্র সংশ্লিষ্ট, শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র এইগুলোতে ঠিক আছে। আর স্যার কাটা ফাটা স্যার এটা তো পেনিসিলিন আর হচ্ছে কোনো হ্যাঁ, মিক্সড ইনফেকশন। আরেকটা আছে না স্যার আপনার ইসে আর হালকা বলছিলাম এটা হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে সালফা, হ্যাঁ, চর্মরোগ। স্যার এই যে ক্লোরোকুইনোল এটাও তো মনে কাটার জন্য কাজ করে। আর ক্লোরোকুইনোল, হ্যাঁ এই যে আসছে তার মানে যে সিপ্রোফ্লোক্সিন স্যার, এটাও তো কাটার ব্যাপারে কাজ করে। এটা তো স্যার সিঙ্গেল স্যার, হ্যাঁ এটা তো সিঙ্গেল বোর্ডে ঠিক আছে। না 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 কারণ আমি তো ডক্টর কেন দেই বলতে পারি দুদিনে দৃষ্টি দিতে পারি, ডক্টর একটা রেজিস্ট্যান্স ধ্বংস করতে পারতেছে, তার মানে কি আমি কনফার্ম হইতে পারছি যে এটার ভিতরে আর থাকার সম্ভাবনা নাই, যা থাকবে না সম্ভব নেই। এখানে আপনার মনে করেন যে যেটা এই ক্লোরোকুইনোল এটার সাথে কি পেনিসিলিন বোর্ড দেওয়া যাবে? প্রয়োগ করবে আগে বুঝতে যদি মনে হয় তাহলে আমরা প্রয়োগ করতে পারি, বড় যারা হবে সেটা তথ্য দিয়ে কেমন করতে হবে, প্রয়োগ করবে তাহলে করবো না। দুই অ্যান্টিবায়োটিক যখন পাশাপাশি সুস্থ হবে তখন স্যার চিন্তা করবেন যাত্রী করা উচিত কিনা, তার দুরবস্থা সার্বিক তার তীব্রতা দেখে কোনটা চেষ্টা করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি স্যার, মনে করেন পেনিসিলিন গুরুত্ব ওষুধ আর হচ্ছে যে আপনার ক্লোরোকুইনোল গুরুত্ব ওষুধ যদি এক পর্যন্ত সুস্থ হয়ে যাচ্ছে যাবে, এটা এটা ডক্টর মানুষ আমার বিবেকের উপরে, আপনার আমার বিবেকের মেধার উপরে। উপরে। বুঝতে হবে তার সমস্যা লাগে আচ্ছা এলে আরেকটা বিষয় আছে দেখেন ব্যথা হতে পারে, এই রক্ত বের হবে, রক্ত বের হবে কিন্তু ভাই কিন্তু ব্যথা কার সম্ভাবনা আছে,
অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ব্যথা কমানোর সম্ভাবনা থাকে না। অ্যান্টিবায়োটিকটা তো স্যার ব্যথা নষ্ট। ব্যথা কমবে না। অ্যান্টিবায়োটিকের কাজ কি? ব্যাকটেরিয়া মারবে। তাহলে আপনি হচ্ছে আমার ব্যথা কমানোর জন্য পেনকিলার। পেনকিলার আপনার পেনকিলার নাম শিল্প, ঠিক আছে? হচ্ছে মূলা কমানোর জন্য কাজ কি? তাহলে ব্যথা আমি আসলে জানি গ্রুপটা ভালো রাখেন যে কোনটা জন্য কি গ্রুপ, কারণ পরবর্তীতে কিন্তু যত গ্রুপ সামনে খালি গ্রুপ তাহলে ব্যথা কমানোর জন্য কি দরকার হবে? ব্যথা কমানোর জন্য ব্যথা লাগলো, ঠিক আছে? এতে এটা গ্রুপ কিন্তু আর কিন্তু ওখানে না থাকে না। গ্রুপ পেনকিলার নাম রাখবেন, আমি শুনতে পারবো। মানুষের ডাইক্লোফিনাক, আর গরুর জন্য বা গবাদির জন্য পিকে 5টা ব্যবহার করেছি। ঠিক আছে, আর আছে এখানে একটা রাখবেন আছে, হ্যাঁ? ঠিক আছে? স্যার টরি আমরা না বাইরে থেকে যেটা বলছি কি গ্রুপ ব্যবহার করতে হয় পেনকিলার খুলে গেছে। যেহেতু তার ব্লাড দিতে পারে, ওটা পেন দিতে পারে একটা বিষয়, ওই জায়গাটা কি হসপিটাল খুলে রেখে দিতে পারে, অথবা পেন থেকে খুলে দিতে পারে। খোলা দিতে পারে তখন কি করতে হবে এটা বলো না। এন্টি ইনফ্লামেটরি, এন্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেটরি। এই ধরনের খোলা ইনফ্লামেটরি মানে কি খোলা না? এটা কি স্যার গ্রুপ? এটা বুঝাই কি না? পেইনকিলার কি কনসেপ্ট আছে? আর এর হচ্ছে গ্রুপ হচ্ছে এন্টি ইনফ্লামেটরি ইনফ্লামেটরি। একটা স্পেসিফিক কিন্তু মনে রাখতে হবে, কারণ এই গ্রুপের পরে গুলো আছে একটার সাথে একটা খোলা কোনটা কোন ক্ষেত্রে আমরা এটা আগে রাখবো, দেন আমরা পরে দিন অন্য ইউজ করার সময় এই দুটো উপাদান আমি ঠিক আছে? এই দিন আমি রাখতে পারবো না, আমরা কখন দিতে পারবো না? প্যারাসিটামল। জ্বর না, ঠিক আছে? জ্বর কিন্তু খুব খারাপ জিনিস। জ্বর আসে বন্ধ হলে স্যার 2 নাম্বারটা কি স্যার এই গ্রুপ? সুন্দর লাগে না, তোর বুঝতে পারবে না, আমি কেন করে বুঝতে সুন্দর বুঝতে এটা বের হওয়ার জন্য পেন ছিল, পেন ছিল মুখে কখন দিয়ে আমরা খোলা হবে না। পোলা হ্যাঁ, খোলা। জি স্যার। স্যার আমার লেখা কমপ্লিট হয়ে যাবে স্যার। আমার মেসেজ দেয়া যে আপনাদের কি রনি স্যার কিন্তু সে আসতে হবে তাহলে শরীরটা খারাপ হয়ে চলে যাচ্ছে লেসেন বর্ষাকাল দিয়ে আপনাদের নতুন আমরা বুঝি কাজ করে বুঝতে বলে ব্যাপার মানুষ মানুষ কি রকম করে একটা হচ্ছে পড়ে গেছে গাড়ি কোথা খেয়ে ব্যথা আর হচ্ছে নরমালি কিভাবে বৃষ্টি ধরে গেছে, বৃষ্টি ভিজে গেলে এটা তো কিন্তু কি হতে পারে নর্মালি ক্রিকেট খেলতে গেলে যে মাথা ঠান্ডা ভাব থাকতে পারে একটা, ঠিক আছে? এটা একটা অথবা কি আপনি নিজে আঘাত করলেন, অথবা তারা মারামারি করে আঘাত করবে নর্মালি কোনো কুলার টুলা কিছু না, সে আঘাত করবে কেটে গেছে, কেটে গেলে কিন্তু খুলে হয়ে যাবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে পেনকিলার হচ্ছে নর্মাল ব্যথা, কোনো জি। খোলা নাই, এমনিতে যে কোনোভাবে আঘাত করতে সে ব্যথা হতে পারে, অথবা আমরা কি জ্বর জ্বর না থাকতে পারে তার এটা কোনো পেনকিলার সময় দেওয়া হয়। যেমন আমরা কি করি বৃষ্টিতে তো খেলাধুলা করতেছি, খেলাধুলা করে কি একটা এস ক্লাস খেয়ে হ্যাঁ, S plus খেয়ে জ্বর আসতে পারে, ব্যথা হতে পারে, না পাও খাইতে ডক্টর কাছে যাবো না পাও খাইতে পারি মাঝে মধ্যে জ্বর না জ্বর পাওয়া কিন্তু খেলাধুলা ঠিক আছে, না থাকে তাহলে
তাহলে নরমাল আমরা একটা ব্যথা অনুভব করতে পারি করতে এটা ক্ষেত্রে আমরা কি এটা দেওয়া যায় এটা হতে পারে খেলাধুলা করে আসলে বলতে হচ্ছে এন্টি ইনফ্লামেটরি যে কোনো ধরনের তুলা পুড়ে গেছে পুড়ে গেলে কি হয় বলেন তো চামড়া উঠে যায় না তুলে যায় আমরা কি এই এন্টি ইনফ্লামেটরি কিন্তু ব্যথা কমায় খোলা কমায় যদি একত্রে কমায় কিন্তু ব্যথা কমাবে খোলা কমার কোনো দাম না শুধু একটা এন্টি ইনফ্লামেটরি কি খোলা প্লাস্টারটা এখন থেকে বড় অ্যালার্জি হয় আমি যদি বলতে পারি এন্টি ইনফ্লামেটরি লেগে বসে ডাক্তার সাথে বলে বড় অ্যালার্জি হলে তার সাথে খুলে না পাপ হলে তার গলা ফুলানো হয় খুলে যায় না ঠিক আছে তার যে পুরানো হয় যারা কত হয় সেখানে শুনতে পারে তার পুড়ে গেলে শুনতে পারে পড়ে গেলে শুনতে পারে বসে বসে করে খুলে দিতে পারে ঠিক আছে অর্থাৎ যে কোনো ধরনের ফুলা যে রূপে হোক না কেন আমরা প্রয়োগ করতে পারি এন্টি ইনফ্লামেটরি এন্টি ইনফ্লামেটরি কাজ করে পড়ে গেছে দুইটা ফুলা প্লাস ব্যথা ফুলা প্লাস তাহলে এটা আমরা রাখতে হবে পেস্ট আমরা না আমাদের পেস্ট লাগাতে হবে কি সেটা কি হবে রাতে রাতে যখন কেন তুমি আমাকে কমন দিয়ে আমরা জ্বর অন্য রোগের সাথে জ্বর আসছে হাতে শুধু জ্বর যদি আসে তাহলে কি দিই আমরা পেনকিলার আর কোনো সমস্যা নেই না পেনকিলার দিয়ে না কিন্তু তার সাথে আর কাউকে নিয়ে আসে ঠান্ডা লেগে গেছে জ্বর আসছে তখন তাহলে কি পেনকিলার আর প্যারাসিটামল মনোযোগ আপনি কি করেন একই রকম যদি তখন কাজ কিভাবে কাজ পাবে তিনটে ওষুধই তো ব্যথা না তো তিনটাই ব্যথা না হ্যাঁ কিন্তু মানে পার্ট প্রত্যেকটার কাজের আলাদা আলাদা ধরন মানে আলাদা ওষুধ স্পেসিফিক আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি স্পেসিফিক করে দিতে পারবেন তাহলে তাহলে আপনি একটা দিবেন দেখুন সাতবার দিচ্ছি দাও সাতবার খাও ঠিক আছে জি স্যার তাহলে আপনি দেখি এখন তো এনজিন ভাবে যদি রাগ আছে এখন যে ইনফ্লাক্স মেলোক্সিকাম ঠিক আছে ম্যাগলোকাইন ম্যাগলোনিক্স আমরা লিখব আছে নেক্সট লাগবে আবার বলেন স্যার একটু প্যাচ লেগে যাবে স্যার তাহলে গ্রুপগুলো সেখানে আছে হ্যাঁ, এটা পিডিএফ দিবেন পিডিএফ এটার না পিডিএফ আরেকটা আজকে আমি যে পিডিএফ দিচ্ছি না ওইটার মধ্যে লেখা আছে কিন্তু এনজিন ভাবে আপনারা দেখেন আজকে ভিডিও দিচ্ছি আজকে পিডিএফটা অ্যান্টি ইনফ্লামেটরি আজকে পিডিএফ দিন পরে করতে দেখেন যেটা চলতেছে এই অ্যান্টিবায়োটিক এই গ্রুপটাকে শেষ করি এই দেখেন আমি হ্যাঁ নিয়ে আসবো পরেরটা পরে দেখেন আমাদের পিডিএফটা এখন বুঝাই একটু হ্যাঁ জি স্যার প্রথম বলছিলাম ব্রড স্পেকট্রাম হ্যাঁ আমরা দুটো মানে একসাথে দেবো অথবা টেস্টোস্টেরন দিতে পারি বলছিলাম টেস্টোস্টেরন দিলে কি হয় ব্রড স্পেকট্রামের কাজ করছে তবে স্পেসিফিসিটিটা সুন্দর হয় না শোনো না কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন যেটা নিয়ে নতুন অনেকটা বলতে পারবেন দিতে পারি কিনা আমরা বলছিলাম যে দেওয়া যাবে কিন্তু এটা স্পেসিফিসিটিটা কম ঠিক আছে দেখেন এলাকা আছে কিন্তু তারপর তো সুন্দর মতো করে দেওয়া যাবে অথবা দেওয়া হচ্ছে যে আমরা টেস্টোস্টেরন ইউজ করতে পারি কিন্তু একটা আমি ওষুধ থেকে রাখতে পারি আমাকে টেস্টোস্টেরন কি অক্সিটেস্টোস্টেরন আছে ওয়াটসঅ্যাপ ওষুধ আছে আমরা যা একটা লিখে রাখতে পারি ডক্সিটেট্রাসাইক্লিন আসলে কাছে আচ্ছা তারপরে কি ব্যথা এবং প্রদান ঠিক আছে কি লেখা আছে ব্যথা এবং প্রদান এই ব্যথা এবং প্রদানের কোনগুলা ঠিক আছে ব্যথা প্লাস হচ্ছে যে প্রদান হচ্ছে কি ফুলা ঠিক আছে এরপরে কি রকম হতে পারে প্রস্তাব করতে এটা কিন্তু একটা প্রদান প্রধান হ্যাঁ প্রস্তাব মানে অনেক সময় ইনফেকশন হয়ে যায় প্রস্তাব করার পরে গরুর ক্ষেত্রে যেহেতু তার লাভ আসতেছে আপনার ব্যথা হতে পারে তুলে দিতে পারে তুলা হোক আর প্রদা দুটো একই জিনিস ঠিক আছে ওটাই ফোলা হ্যাঁ তুলা প্রদা দুটো একই জিনিস তার আমি কোনটা প্রয়োগ করতে পারি এন্টি-ইনফ্ল্যামেটরি একটা ওষুধের নাম হচ্ছে মেলোক্সিকাম অথবা এই ডেক্টোম্যান প্রোটিন ঠিক আছে তাহলে মূলত কি এই প্রদা এবং ব্যথা দুটোর কি এন্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ গ্রুপ 3 এলাকা আছে কি একটা নির্দিষ্ট
ওষুধ ওষুধ। এই জন্য কিন্তু আমি আগে গ্রুপ লিখে দিই না আমরা আগে গ্রুপ নির্ণয় করে নিচ্ছি, এরপর ওষুধের নাম এরপর বুঝে বা ওষুধের ধরন বুঝে আমরা এটাকে মানে মিলে দিই কথা। বিলাতে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত এটা হচ্ছে মূল বিষয়। তাহলে চিকিৎসাটা আমাদের কি করতে হবে? প্রথমত হচ্ছে যেহেতু অ্যান্টিবায়োটিক রাখবো না, অ্যান্টিবায়োটিক মাস তার জন্য রক্ত বের হচ্ছে, তার মানে কি তার আর পরিস্থিতি কোনো সমস্যা সেটা জানতে পারে, তুলে দিতে পারে। যেহেতু তুলে যাবে তাহলে কি আমি এই চিন্তার মধ্যে আমার বাকি দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নেই। খোলা কমাবে, খোলা মানে কি আমি আগে বলছি খোলা আর খোলা কিন্তু একই জিনিস। ঠিক আছে? একই জিনিস কিন্তু এটা কেমন লাগে? তাহলে আমি এই গ্রুপে দিতে পারি। এর মধ্যে একটা কি আন্দোলন অনেকগুলো প্রদর্শন করতে দুইটা একটা আমরা ধরেছি, আমরা প্রদর্শন করবো 3 ক্লাস আছে, ম্যাগলোডিন, ম্যাগলাইন, ঠিক আছে? ডেক্সোফেন, টুলিয়া, অনেক কিছু আছে। আমরা একটাকে উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি। আপনারা ওই পিডিএফটা দিয়ে সাথে কি লিখে রাখবে, গ্রুপ লিখে রাখবে। বুঝলি? পিডিএফটা প্রিন্ট দিয়ে সাথে গ্রুপ দেখে রাখবেন। এই কলমটা ঘুরিয়ে দিয়ে এই যে দেখা মিলো শিখাম গ্রুপ লিখে রাখবে। তাহলে আপনাদেরকে তার সময় হবে। কিন্তু আমি গ্রুপ লিখে রেখে না, অনেক সময় শুনলে বলে স্যার এটা কি চিকিৎসা, অনেক সময় বলে এটা রেখে দেবে বিষয়টা বলার দরকার নেই। স্যার আরেকটা বিষয় হচ্ছে লাম্পি হলো যে জ্বর আছে না গায়ে, হ্যাঁ লাম্পি জানিস না হ্যাঁ এটা জ্বর আছে না গায়ে, হ্যাঁ যদি জ্বর আছে কি প্যারাসিটামল না ওইটাই ওই দুটা দিবেন, তখন দুটোই ওরা দুটা দিবেন আর সাতটা দিবেন, তাই না? দুটা দিবেন। কারণ দুটা এটা কিন্তু আমাদের নরমাল চিকিৎসা। নরমাল চিকিৎসা মানে কিন্তু আমরা বললাম বললাম এখন যদি তার নরমালি তার শরীরে খাওয়া দাওয়া ঠিক আছে, তাহলে খাবার চিকিৎসা করলে খাবার তার শরীর ভেঙে যায়, দূর হয়ে যাচ্ছে তেমনি, তখন আপনি খাবার চিকিৎসা করবেন। প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? যে কোনো প্রাণী যদি খাওয়া দাওয়া না করে তাহলে আমরা কি দিই? ইলেকট্রোলাইট প্রয়োগ করি, গ্লুকোজ প্রয়োগ করা, রুচিবরণ মানে ইলেকট্রোলাইট প্রয়োগ করা, ইলেকট্রোলাইট কত বছর আগে যাবে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মানে কত বছর আগে খেলা কিরকম আছে? একটা তো ওরা এখন থেকে ইনজেকশন আইবি, ঠিক আছে? মানে হ্যাঁ ওরাল ইঞ্জেকশন এটা পুশ করি এখন ওরা যদি প্রমোশনটা যেমন বুঝিনি স্যার। আমরা দুরকম খেলা প্রয়োগ করছি, ধরেন একটা খাওয়া দাওয়া স্যার, খাইতে পারলে এই- মুখে দিলাম আর যদি খাওয়ানো না সম্ভব হয় তাহলে আমরা এই সেলাইনের মাধ্যমে ইঞ্জেকশন আমরা কখন কোনটা দেবো? আমরা হচ্ছে যদি একটা খাওয়া দিচ্ছি তো ঠিক আছে তারা উড়া দেবো, যদি দেখা দুটো পড়ে গেছে বুঝে না তখন ইঞ্জেকশন তখন হচ্ছে ইঞ্জেকশন মধ্যে আমরা খেলার নাম পরে শিখবো, আমার দাদারা বুঝাচ্ছে আজকে বললে এগুলো আবার আরো বেশি আছে, দেখো দিন বলতে অলরেডি টেস্ট লাইক ইয়ার হইছে কালকে ঠাকুর চিকিৎসা না যায় প্রয়োজনে বুঝায় বলেন আগের থেকে শেষ করে যখন দেখবো অবস্থা খারাপ কি দিতে পারি তারপর বসে তোমরা বুঝে না কি খবরটা নাই দেখুন একটা প্রয়োগ করবো, ঠিক আছে? যেমন হচ্ছে যদি মনে হয় যদি প্রয়োগ আছে তখন আপনি এটা বলতে বিকম দেখতে দেন নাকি বিভাগে দিবেন, এটা কিন্তু তখন আপনি অসুস্থ অবস্থা তাকে এগুলো দেখতে পাওয়া যায়। আগে সুস্থ করতে হবে। আগে দেন হচ্ছে বাকি আপনি কি করবেন না, তাহলে চিকিৎসা হচ্ছে কি লক্ষণ নেই, রক্ত হচ্ছে চিকিৎসা একটা কোন চিকিৎসা অ্যান্টিবায়োটিক ভুলে গেছে যে রক্ত আছে না তোমার মনে আছে, তার মানে কি নাম দিতে হবে দুইটাকে আমি চিকিৎসা আচ্ছা স্যার এই যে ফুলার জন্য তো আমরা মনে করেন ইয়েটা প্যারাসিটামল বা অ্যান্টি ফুলার জন্য ইনফ্লামেট ব্যবহার করলাম, কিন্তু রক্ত প্রদাহ যেটা ওইটা বন্ধের জন্য কোনটা করবো? অ্যান্টিবায়োটিক 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 তো নিতে আপনি যে ওই এগুলো মেরে ফেলতেছেন আপনি অ্যান্টিবায়োটিক মেরে ফেলতেছেন তখন শরীরে আপনাকে আপনাকে মনে হয় ঔষধে কেন ওষুধ করে না, শরীর নিজে নিজে করে। আপনার কাজ হচ্ছে কি তো শরীর ঠিক করার জন্য আমার ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এখন শরীর নিজে নিজে দাঁড়িয়ে খাবার করে ফেলছে। আমাদের হাত কেটে যায়, হ্যাঁ। আপনি কি ওষুধের না, না, না। হাত নিজে নিজে ঠিক হয়, আপনি জাস্ট সাপোর্ট করেন। তারপর যখন অ্যান্টিবায়োটিক মেরে ফেলছে তার মানে কত সৃষ্টি হবে না, এখন বডি কি করবে ওই নিজে নিজে রিকভারি হবে খোলা রোগের সাথে অ্যান্টিবায়োটিক রাখছে। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো চিকিৎসা করবো লক্ষণ দেখবো, লক্ষণ না দেখে লক্ষণ অনুযায়ী করবো। লক্ষণ দেখি রোগের চিকিৎসা লক্ষণের চিকিৎসা। লক্ষণের চিকিৎসা এটা কিন্তু লক্ষণ যদি থাকে একটা বিস্তারিত করলে লক্ষণ নেই একটা লক্ষণ
তামিম ভাই স্বাক্ষর করছেন? আচ্ছা তাহলে এই টপিক্সের উপর প্রথম শাসন করেন। এইটা আমরা বললাম গরুর দুগ্ধ নারীতে রক্ত দেওয়া হতে পারে, এটা হচ্ছে চিকিৎসা, এটা নিয়ে সমস্যা আছে? না স্যার, সমস্যা আছে? না স্যার, শুধু নাম মনে যায় তো কষ্ট হয়ে যাচ্ছে। আপনার ওষুধের নাম মুখস্থ করবেন কেন? আপনি মুখস্থ করবেন হলো গ্রুপ। গুরু মতো মনে থাকে না, গ্রুপটা মনে রাখবেন। হয়ে গেছি না, আজ মনে থাকবে কেন? দাদা ভাই মনে আছে মাথার উপর দিয়ে আসলে না প্লেনের মতো অবশ্যই অবশ্যই তার ভিতরে কিন্তু আমাকে দোষ দেওয়া যায়। না, আপনি যদি দুটা দিলাম, তাহলে তিন দিলে যেমন ব্যথা কোনটা কি, এটা এমন কি কোনটা কি, সেটা এমন এটা যে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো মোটামুটি এখন প্রয়োগ করতে করতে চোখ দিয়ে পানি পড়তেছে, মারি দিচ্ছে আসার আগে না। কালকে যাবার কিডনি মারবো। আচ্ছা আপনার নেক্সট একটা আমি শিখবো যেমন স্টেরয়েড নন স্টেরয়েড। পরে এইটা এটার মধ্যে কি স্টেরয়েড আছে, নন স্টেরয়েড আছে, এইগুলো আমাদের থাকে। আজকের টপিকসটা তাহলে আমরা পরে শিখবো। এই জন্য বলতেছি আপনারা আমরা যা করাচ্ছি নোটস করাচ্ছি এটা দয়া করে শিখে না, নাহলে পেজ শুরু থেকেই রাখতে পারবো কিছু জানি না, কিছু মনে নেই। ঠিক আছে? জি স্যার।